Hey guys, আসসালামু আলাইকুম and welcome to my channel. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর টাইটেল দেখে তো বুঝতে পেরে গিয়েছেন যে আমার আজকে যাওয়ার দিন চলে এসেছে। তো স্টেশনে চলে এসেছি আমি অলরেডি 9টায় আমার ট্রেনটা, এই জন্য একটু সকাল সকাল চলে আসলাম। আর আমাদের খুলনা রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। এটা আসলে নতুন করে তৈরি করা। আগে যে পুরাতন স্টেশনটা ছিল সেটা কিন্তু একদমই অন্যরকম ছিল। এটা হচ্ছে অনেক আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। আমার আম্মু আর বাবা আর আমার শ্বশুর তিনজন এসেছে আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো এই তো তারা দাঁড়িয়ে আছে, আমার জন্যই দাঁড়িয়েছিল। একটু ওয়েটিং রুমে বসবো কিছুক্ষণ। এই স্টেশনটি আসলে 3 তলা। তো প্রথম তলায় হচ্ছে ওয়েটিং রুম আছে আর টিকিট কাউন্টার আছে, আর দ্বিতীয় তলায় আছে স্টেশন মাস্টারের রুম। তারপর সেখানেও নারী পুরুষদের বসার জন্য আলাদা আলাদা ওয়েটিং রুম আছে, আর আছে কিছু ফাস্টফুডের দোকান, রেস্টুরেন্ট টাইপের আছে, কিছু ব্যাংকের শাখা আছে। আর 3 তলায় আছে রেলওয়ে প্রকৌশলীদের অফিস কক্ষ। তো অনেকক্ষণ বসেছিলাম, তো ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি, একটু বাইরেটা ভিডিও করে নেই। অনেক সুন্দর, অনেক পার্কিং ব্যবস্থা আছে, কিন্তু বাইরে ফুলের বাগান আছে, পার্কিং ব্যবস্থা আছে। আর এই নতুন যে রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে, এখানে হচ্ছে একসাথে টোটাল 6টি ট্রেন ঢুকতে পারে স্টেশনে, আবার বের হতেও পারে একসাথে 6টি ট্রেন। অনেক আধুনিক আর আন্তর্জাতিক মানের একটি রেলওয়ে স্টেশন। তো এখন প্ল্যাটফর্মের দিকে যেয়ে দাঁড়াচ্ছি, যেহেতু আমার ট্রেনটি 9টায়, সেজন্য 5 মিনিট আগেই যাচ্ছি। তো 9টা বেজে আরও আধা ঘন্টা বেশি হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে ট্রেন এখনও পর্যন্ত আসছে না। আর হঠাৎ করে একটি অ্যানাউন্সমেন্ট আসলো যে কোনো একটু যান্ত্রিক অসুবিধা হয়েছে, ট্রেনের ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে ট্রেনটি আসতে একটু লেট হবে। তো কি আর করা যাবে, ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। দেখছো, ওই তো অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটেছে, ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছে, আর আমাদেরকে বলা হলো 3 নম্বর প্ল্যাটফর্মে থাকার জন্য। তো আমিও আমার সিটে বসে পড়েছি, আর এই তো আমার ট্রেনটিও ছেড়ে দিয়েছে।
তো স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর ট্রেনটি একটু একটু করে আগাচ্ছে সামনের দিকে। আর আমার মনে হচ্ছে যে আমি খুলনা ছেড়ে চলে যাচ্ছি, এতটাই কষ্ট লাগছে, মানে সেটা তো আসলে বলে বোঝানোর মতো না, কিন্তু কি আর করা যাবে। একা একা ট্রেনে জার্নি করলে অনেক বোর হতে হয়, এত টাইম লাগে যেতে। আমি অবশ্য বাসে যাওয়া আসা করি বেশি, কারণ সময় অনেক কম লাগে, কিন্তু যেহেতু একা ছিলাম তার জন্য যেহেতু লঞ্চ পারাপার বাস আমাদের বেশি, ফেরি পারাপার অনেক কম, তো বাস লঞ্চ পারাপারে ওইটাতে আবার হচ্ছে একবার লঞ্চের এই পাশে নামতে হবে, আবার লঞ্চ পার হয়ে ওই পাশে আবার যে উঠতে হবে, মানে এটা আমার কাছে খুব ঝামেলা মনে হয় একা একা হিসেবে, যে সাথে যেহেতু ব্যাগেজ থাকে, সব কিছু নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। সেজন্যই স্টেশনে আসলাম। আর আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে কমলাপুরে, তো এই যেখানে তো বসে থাকলেই হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর বোর হচ্ছি আমি, যেহেতু আজকে একা জার্নি করছি, তো ভালোই লাগছে না। আমি প্রচুর ঘুম পাচ্ছে আর অনেক ঘুমিয়েছি আজকে ট্রেনে, চোখই তাকাতে পারছি না এমন, এতটাই বেশি ঘুম পাচ্ছে, কি আর করব একা একা। মাঝে মাঝে একটু ফোন চালাচ্ছি, তারপরেও খুব একটা ভালো লাগছে না, আর মাঝে মাঝে একটু ভিডিও করছি, এটা নিয়েই আছি আর কি। আমি ভিডিও করছিলাম দেখে তারপরেও একটু এনজয় করেছি, না হলে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত, খুবই বিরক্তি লাগতো না হলে। কারণ পাশে আরও একটি পুরুষ লোক, তো ওভাবে তো কথা বলাও হচ্ছে না, মেয়ে মানুষ থাকলে তারপরেও একটু কথাবার্তা বললে টাইম চলে যায়। আমার হচ্ছে ট্রেনের জার্নিটা ভালোই লাগে, শুধু সময়টা একটু বেশি লাগে, এজন্য একটু বিরক্ত হতে হয়। যদি একা থাকা হয়, আবার সাথে কেউ থাকলে কোনো প্রবলেম হয় না সেভাবে। যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো বা একটা বিষয়ে খেয়াল করেছেন যে আমি গ্রামের বাড়িতে যতদিন ছিলাম, তো যে ভিডিওগুলো আপলোড দিয়েছি এপিসোড আকারে দিয়েছি, এপিসোড করেছি, তো এইটাই হচ্ছে আমার লাস্ট এপিসোড। তো যেহেতু এরপর আমার আর এখানে কোনো ভিডিও তৈরি করা হবে না, তাই আপনারা একটু দেখতে থাকুন চারিপাশের দৃশ্য ট্রেন থেকে ধারণকৃত। আর এটা হচ্ছে যমুনা ব্রিজের উপরে, যমুনা দেখছেন কেমন শুকিয়ে গেছে পানি, তো পুরাই বালি বালি দেখা যাচ্ছে। এখান থেকে তো ট্রেন অনেক আস্তে চলে যমুনা ব্রিজে, আমার মনে হয় পদ্মা সেতুতেও যখন ট্রেন চলবে এরকমই আস্তে আস্তে চলবে। অনেক ভালো লাগছে তাই না দেখতে। আমি সব সময়ই যখনই হচ্ছে যাই না কেন, আমার এই যমুনা ব্রিজে যখনই ট্রেন উঠে আমার খুবই ভালো লাগে। একবার একটা মজার ঘটনা হয়েছিল ট্রেনে, সেটা হচ্ছে আমি এরকম জানলা দিয়ে দেখছি, তো ট্রেনের জানলা একবার আমার মাথার উপরে এসে পড়ছিল। আমি আর এই তো 1 ঘন্টা লেটে ট্রেন আসার কারণে আমি কমলাপুরে পৌঁছালাম 1 ঘন্টা লেটেই। তো অবশেষে আমি ঢাকায় চলে আসলাম। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, খুবই টায়ার্ড এত জার্নি করার পর আমি। তো আপনাদের কেমন লাগলো আজকে আমার ব্লগটি অবশ্যই জানাবেন। তো আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।